আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে হয়তো বা জেনেছেন যে বিশ্বের 1 নম্বর ধনী নাকি হয়েছে ইলন মাস্ক। ইলন মাস্ক একটু ভবিষ্যৎবাণী করেছে যে আগামী 5 বা 10 বছরের মধ্যে 5টি বড়সড় নিউক্লিয়ার ওয়ার অর্থাৎ পারমাণবিক যুদ্ধ হতে পারে। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত 5টার মধ্যে 4টাতে তিনটাতে 1 2 3 তিনটাতে ভারত যে কোনো পলিসিতে জড়িয়ে যাচ্ছে। এই নিউক্লিয়ার যুদ্ধে যে কোনো পলিসিতে ভারত জড়িত। যেমন ওখানে বলা হয়েছে রাশিয়ার সাথে আপনার ন্যাটোর যুদ্ধ, ইউরোপীয় ইউনিয়নদের যুদ্ধ, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। সেখানে তো দেখেন যদি লেগে যায় তাহলে ভারত তো রাশিয়াকে ফেলে আসতে পারবে না, কারণ রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ, এই যুদ্ধকে আমেরিকা অনেকাংশে বলে থাকে এটা হলো ইউক্রেন আর ভারতের যুদ্ধ। এবং রাশিয়ার সাথে ভারতের যে সম্পর্ক, এবং এই যুদ্ধটা যদি লেগে যায় তাহলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, আমেরিকা ইউক্রেনের দিকে চলে গেল, বা ন্যাটো সংশ্লিষ্ট যে দেশগুলো রয়েছে তারা এক হয়ে গেল। কিন্তু এদিকে রাশিয়া তো আর একা একা বসে থাকবে না, তখন রাশিয়া তার মিত্র শক্তিদেরকে নিয়েও ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন, ন্যাটো যখন হুঙ্কার দিয়েছে, হুঁশিয়ারি দিয়েছে, তিনি বলেছেন আই এম রেডি, মানে উনি প্রস্তুত হয়ে গিয়েছেন যে কোনো সময় তুমি এখন বললে এখনই লেগে যাবো, কোনো ব্যাপার না, যুদ্ধে এরকম ব্যাপার স্যাপার তিনি বলেছেন। অর্থাৎ রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যে যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধের পক্ষ হিসাবে ভারত ইনভলভ থাকবে। এরপরে চীন আর ভারতের মধ্যে একটা ছোটোখাটো যুদ্ধ হওয়ার কথা বলেছে, বা একটা রিপোর্ট প্রতিবেদন প্রকাশিত হয়েছে অন্য একটা জায়গা থেকে। সেখানে লাদাখ নিয়ে ভারত এবং চীনের মধ্যে একটা ফাইট হতে পারে, এবং ভারতের প্রস্তুতি অনেকাংশে বেশি। ভারত অবশ্য অন্যদের মতো বা শো করে না, অত বেশি দেখায় না যে 30 সালের মধ্যে এই ঘটনা ঘটতে পারে। এখন সেখানে দেখা যায় চেকমেটের জায়গায় যে আপনার মিডিল পজিশনে এসে সমঝোতা হতে পারে, যে কেউ জিততে পারবে না জেনেও একটা খেলায় তারা জড়াতে পারে বা যুদ্ধে জড়াতে পারে, এরকম একটা জায়গায় সেখানেও পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে পারে। এবং আর একটা অ্যাপ্রক্সিমেটলি হতে পারে, হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি, সেটা হলো ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ। এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে 26, 27, 28 এর মধ্যে দেখবেন একবার ঘটে গিয়েছে। এবং সেই যুদ্ধে যদি সংগঠিত হয় সেখানে পারমাণবিক অস্ত্রশস্ত্র ব্যবহৃত হবে, এবং পারমাণবিক অস্ত্রশস্ত্র ব্যবহার হওয়ার পরে আপনার পাকিস্তানের অবস্থা যে একেবারে কি হবে এটা ভাবার বিষয় না। পাকিস্তান বুঝতেই পারছে না, কারণ পাকিস্তানের ওই যে ঘরের শত্রু, বাইরের শত্রু, সব শত্রু মিলে পাকিস্তান চতুর্মুখী একটা বিপদে আছে। ওদিকে ইরান আছে, ইরান তো তাকে সাহায্য করবে কি না সেটা জানে না। ওখানে বেলুচিস্তান আছে, তারা পাকিস্তানকে নিয়মিত বড়ায়, পাকিস্তানের সেনাবাহিনীকে নিয়মিত উইকেট ফেলে দেয়। এদিকে টিটিপি আফগানিস্তানের এই সাইডটা রয়েছে, এদিকে ভারত রয়েছে, ওদিকে বঙ্গোপসাগর বলেন বা যে সাগর রয়েছে, সেদিক থেকে বিপদে তারা থাকবে। এবং ওই যে উগ্রপন্থী পনার কারণে হয়তোবা প্রতিবেশী দেশ ভারতের সাথে তারা একটা ঝামেলায় জড়িয়ে পড়বে। এবং এই জড়িয়ে পড়ার সম্ভাবনা, যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে বা ইলন মাস্ক সহ যারা বলেছে যে 5টি যুদ্ধের কথা বলেছে, সেখানে আমি আপনাদেরকে 3টা যুদ্ধের সাথে ভারতের ইনভলভমেন্ট, ভারত বিশ্বের মনে করেন 50-60% অর্থনীতি নিয়ন্ত্রণ করে, এবং যারা বড় বড় রাষ্ট্র তাদের সকলের সাথে তাদের একটা ব্যবসায়িক একটা রিলেশন খুব ডিপলি আছে। এই জন্য দেখা যায় রাশিয়ার সাথে তার ব্যাপক ব্যবসায়িক সম্পর্ক 50-60% বিভিন্ন অ্যাঙ্গেলে তাদের সাথে ব্যবসা হয়, অস্ত্রশস্ত্র সব কিছু। এবং সে যখন বিপদে পড়বে তখন তো সে আর বসে থাকতে পারবে না, তখন ভারত ঝাঁপিয়ে পড়বে। কারণ ভারতের বিপদে ভারতের সর্বোত্তক সাহায্য সহযোগিতাই রাশিয়া প্রাণপণ দিয়ে চেষ্টা করে মিত্রশক্তি হিসাবে। সুতরাং ভারত তো বসে থাকতে পারবে না, তাহলে ওই যুদ্ধে ভারতকে অনিচ্ছা সত্ত্বেও জড়াতে হবে, সেখান থেকে নিস্তার পাওয়ার বা বেরিয়ে আসার কোনো সুযোগ থাকবে না। এদিকে লাদাখ নিয়ে চীনের সাথে আপনার
ভারতের একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা 2030 সালের মধ্যে একটা অ্যাপ্রক্সিমেটলি ওরকম ধরা হয়েছে। এদিকে আবার চীনের সাথে তাইওয়ানেরও একটা যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম। আর পাকিস্তানের সাথে তো যে পরিবেশ পরিস্থিতি, এটা যুদ্ধ যে কোনো সময় হতে পারে। অর্থাৎ আর আরেকটা যুদ্ধের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধের কথা বলা হয়েছে, এবং ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ হলে ভারত কোনো না কোনো ফরম্যাটে জড়িয়ে পড়বে, আপনারা এটা জানেন। অর্থাৎ দেখা গিয়েছে 5টি যে পারমাণবিক বা দুই পক্ষের পরমাণুর আক্রমণের যে নিয়মগুলো বা পদ্ধতিগুলো কথা জানা যাচ্ছে, সেখানে কোনো না কোনো ফরম্যাটে আপনার ভারত 4টির ক্ষেত্রে জড়িয়ে যাচ্ছে। এখন তাইওয়ানের সাথে ভারতের কতটা রিলেশন কি, আমি এই বিষয়ে খুব বেশি জানি না, এই জন্য ওটা বলতে পারলাম না। কিন্তু বাকি যে 3টা রাষ্ট্র সম্পর্কে 4টা রাষ্ট্র সম্পর্কে জানি, সেখানে মানে ভারত, তাহলে ভারত হলো ইলন মাস্ক যে বক্তব্য দিয়েছে যে দুইমুখী পারমাণবিক যুদ্ধে তার 4টাই মানে ভারতের সাথে ভারত কোনো না কোনো ফরম্যাটে মানে যুক্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।